খুব গরম পড়েছে আর তার ওপরে আজকের আবার শুক্রবার, তো সেই জন্য আজকে একটা নিরামিষ সবজি বানিয়েছি। পাঁচমিশালি সবজি দিয়ে একটা হালকা পাতলা নিরামিষ সবজি বানিয়েছি। চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। কিছু পরিমাণে সবজি নিয়ে নিয়েছি, বরবটি, আলু, বেগুন, পটল, কুমড়ো, পেঁপে, টমেটো, আর কিছু নিয়েছি সোয়াবিন, আর হচ্ছে ঘরের তৈরি বড়ি। প্রথমে সোয়াবিনগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। কড়াতে জল দিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেলে সোয়াবিনগুলো সেদ্ধ করে নেব। তারপরে সোয়াবিনগুলোকে নামিয়ে নিয়ে এগুলো জল থেকে নিগড়ে নেব। জলগুলো নিগড়ে নিয়ে একটা বাটিতে আলাদাভাবে তুলে নেব। আর এইভাবে জল থেকে সেদ্ধ করে নিগড়ে নিয়ে ভেজে নিলে তবে কিন্তু সোয়াবিন খেতে ভালো লাগে। তারপরে কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর আজকের আমি পুরোটাই সর্ষের তেলেই রান্না করছি। তারপরে সর্ষের তেলের মধ্যে ঘরে তৈরি করা যে বড়িগুলো, সেই বড়িগুলো আমি প্রথমে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সোয়াবিনগুলোও আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নেব। তারপরে কড়াতে আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তারপরে সব রকম সবজি যে কেটে রেখেছি সব সবজি দিয়ে দেবো, শুধুমাত্র টমেটো ছাড়া সব রকম সবজি আমি তুলে দিচ্ছি। পেঁপে, পটল, আর এদিকে হচ্ছে আলুটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম বরবটি, তারপরে দিয়ে দিলাম কুমড়ো দিয়ে এবারে আর দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে অল্প অল্প করে আমি একটু ভেজে নেব। তারপরে ভাজা হয়ে এলে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে কেটে রাখা গোটা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তারপরে আবার যখন একটুখানি সেদ্ধ হয়ে আসবে তরকারিটা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা যে সোয়াবিনগুলো তুলে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে একেবারে জল ঢেলে দিলাম। আর ঝোলটা ফুটে এলে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। তারপরে এই সবজিটা একটু নামিয়ে নিলাম। এইবারে এই সবজিটা একটু ছুঁকে দিতে হবে। অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর কিছু পাঁচফোড়ন আর অল্প পরিমাণে একটু জিরে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে সবজিটাকে পুরোটা তুলে দিতে হবে। এটা হচ্ছে সবথেকে সহজ রেসিপি আর খুব টেস্টি হয় খেতে। ওপর থেকে জিরে আর ধনে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।